তুমি প্রবাসী, তুমি এক বীর, তুমি দেশের অহংকার। তুমি দেশের জন্য, দশের জন্য একজন রেমিটেন্স ফাইটার। তুমি সংসার ফেলে আছো দূরে, তোমার তুলনা নাই, তোমাকেই স্যালুট জানাই। ও আমার প্রবাসী ভাই, তোমাকেই স্যালুট জানাই। ও আমার প্রবাসী ভাই। হবে না, হবে না, আমার দিয়ে কিচ্ছু হবে না, আমার দিয়ে ঘটকালি আর হবে না। তুমি প্রবাসী, তুমি এক বীর, তুমি দেশের অহংকার। তুমি দেশের জন্য, দশের জন্য একজন রেমিটেন্স ফাইটার। হবে না মানে? তুমি সংসার ফেলে হবে না মানে? হবির বাপ হবি। বাদান লাগছে পেজগি, আমি তো কাম বানায় ফেলছি। কাম বানায় ফেলছেন মানে? আরে হো, আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। লাগছে পেজগি। আরে বাজান, বিদেশ থেকে আইসো, বিদেশ চইলা যাইবা, তুমি কি আমগো ভাষা বুঝবা? আরে কত গ্যাপ পইরা গেছে এই গ্রামের সাথে তোমার। ও বাজান, বাজান তোমার লাগে একটা মেয়া ভাও করছি। আর দূর, 2-4 দিনের মধ্যে আমি আবার বিদেশ চলে যাবো। আগে করতে লাগছে পেজগি, মেয়ার বাম চোখ ভারতের কাটরিনা কাইফের মতো, মেয়ার ডানের চোখ বাংলাদেশের পরিমণির মতন, মেয়ার কান ভারতের উর্ফি জাভেদ, মেয়ার নাক ভারতের কারিনা কাপুরের মতো, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, একবার দেখলেই দিতে মন চায়। কি এই বিয়ে আর কি? এ রে ঘটক সাহেব, আপনার বক বক থামান তো। মেয়ে তো নয়, যেন কিউটের দিব্যা। আমার এই ঘটকালি 30 বছর বয়সে এমন মেয়ে জিন্দিগিতে দেখি নাই, আর বিয়াও দেই নাই। সত্যি আমি আমার পাঞ্জাবি ছোঁয়া কইতাছি, এই মেয়ের, এমন মেয়ের আমি এই মরার পরও বিয়া দেওয়ার সম্ভাবনা নাই। হে, আপনি আপনার বক বক থামান। আপনাকে বারবার করে আমি বলতেছি যে আমি কয়দিন পর বিদেশে চলে যাব, তারপরও আপনি বিবরণ দিয়েই যাইতেছেন। এই মাইয়া পোলা, পোলা মাইয়া দেখার পর বিয়ে দেওয়ার না পর্যন্ত আপনাদের শান্তি হয় না? না লাগছে পেজগি, আপনি লাগাইছেন। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না জামাই বর। যে মেয়েরে আপনার বিবাহ দিতে চাইতেছি, হ্যাঁ, এই মেয়ের জন্য পুরা নওগাঁ জেলা পাগল। হ্যাঁ হ্যাঁ, ওই যে সাতাল আছে না, সাতাল লাগছে পেজগি, বড় সাতাল, হুরমুজালি, হুরমুজালি, এর পুত্র সারা দিন বাইকে বৈশা তার বাড়ির সামনে ওয়েটিং করে, টুই 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 করে, কখন হে বাড়াইবো। এই মেয়ের হাত সারণ করেন যাইব না, তাহলে মাল গায়েব। লাগছে পেজগি মানে? ও মাল গায়েব। এই মেয়া, আমি আপনার বলছি না আমি কয়দিন পর বিদেশে চলে যাব, আমি বিয়ে করব না। আপনি বারবার খালি মেয়ের বিবরণ দিতেছেন। একটা মেয়ের জীবন নষ্ট করব নাকি আমি? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না জামাই বর। আপনাকে বলছি না আমি বিবাহ করিব না, তারপর আপনি বারবার খালি বিবরণের উপর বিবরণ, চোখ মুখ নাক কান গলা সব কিছু দিতেছেন। সব লাগছে পেজগি মানে কয়দিন পর বিদেশে যাবো নেই। জামাই বর কই গেল? হ্যাঁ, যাই হোক, এই বিয়াটা আমারে দিতেই হইব। লাগছে পেজগি, আমারও রুটি রুজির ব্যবস্থা আছে। লাগছে পেজগি। পাইছি, মেয়ে তো নয় যেন কিউটের দিব্যা। এমন মেয়েরা দিয়া ওই পূর্বাসীরে বিয়া দিতে পারলে আমার 17 মাসের রুজি রোজগার হয়ে যাইব। আহা, কত সুন্দর হাঁটন আর কত সুন্দর চলন, আরে একদম পারফেক্ট। এইটাই তো আমার দরকার। আহা, মা জননী, ও মা জননী, তোমার জন্যই আমার এই পর্যন্ত আসা মা। আপনি আমার জন্য এ পর্যন্ত আসছেন কেন? লাগছে পেজগি, আমি হলাম ঘটক, আমার সীমাবদ্ধতায় আমি আটক। তোমার বিবাহ দিতে এসেছি মা। বিবাহ? আমার বিবাহ? আপনাকে কি আমার বাবা বলিয়াছে আমার বিবাহের কথা? মানে লাগছে পেজগি,
বলতে হয় না মা জননী, বয়সে চাল চলের সব বলিয়া দেয়। বয়সের চালচলন মানে? হ্যাঁ, লাগছে পেশগি, তোমার মতিগতি, তোমার চাহনি, তোমার চলন বলন সব কিছুতেই তুমি পারফেক্ট বিবাহযোগ্য একজন নারী। আচ্ছা বলেন, ছেলে কি করে, কোথায় থাকে, ডিটেলস বলেন। ছেলে ছেলে তো নয়, যেন হীরের টুকরো। লাগছে পেশগি, ছেলে পাশের গ্রামে, মানে প্রবাসী, বিদেশ থাকে। কি করে? এর বিদেশ থাকে। যান, বেরোন এখান থেকে। মাজনী একটু বুঝার চেষ্টা আপনি করো। যাবি? মাজনী একটু বুঝার চেষ্টা যান করো। আপনি। লাগছে পেশগি, তোমার কথার মধ্যে লরম সরম যা বলতেছি। ভাব থাকে, লাগবে। লাগছে পেশগি। কিরে মা, কি হয়েছে? এই লোকটাকে আমি হলাম ঘটক, আপনার বাড়িতে আসিয়া হইলাম আটক। লাগছে পেশগি। ঘটক, আপনি এখানে আসছেন কেন? আপনাকে কে আসতে বলছে এখানে? লাগছে পেশগি, মানে কেউ আমারে আসতে কই নাই। আপনার মেয়ের আমারে জাদু করছে, বান মারছে, বয়সের ভারে শিয়াল ধরা, মানে বিবাহযোগ্য। এর টানে আমি আইসা ঢুকিয়া গেছি, আটক হইয়া গেছি আপনার মেয়ের বিবাহর বন্দোবস্ত করতে। লাগছে পেশগি। আচ্ছা, হ্যাঁ আমার মেয়ের বিবাহ কার সাথে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ছেলে কি করে? পেশগি পেশগি, ছেলে হলো প্রবাসী, কাঁচা টাকা ইনকাম করে, একদম খাঁটি। বাবা, আমি কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করব না। কেন রে মা? কারণ হচ্ছে প্রবাসীরা তাদের স্ত্রী সন্তানকে দেশে রেখে ওরা বিদেশে থাকে, এতে করে তাদের স্ত্রী সন্তানের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সি 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 সি, লাগছে পেশগি, প্রবাসীদের নিয়ে তোমাদের এই ধারণা। লাগছে পেশগি। হনুমা, প্রবাসীরা যদি 6 মাস এদেশে টাকা না পাঠায়, তাহলে লাগছে পেশগি এদেশ রসাতলে চলে যাব, বুঝছো? আর পাড়া প্রতিবেশী যেটা কয় যে সওয়াল পাওয়ালে দেখতে পায় না, এরা নিন্দা করে, পরনিন্দা, মিথ্যে কথা। দেশের হাজার হাজার মানুষ আজকে বিদেশে সংসার ডেভেলপ করতেছে, বাড়ি ঘর 3 তলা করতেছে, পেশগি লাগাচ্ছে। শোন মা, এই বিদেশি পোলার লগে যদি তোর একবার বিয়েটা হয়ে যায়, তাইলে তো গুটি লাল। বুটিলাল মানে? আরে বুঝছ নাই, আমার একটা পোলা আছে, সে তো বেকার। সেই পোলারে যদি এই বিদেশি পোলার লগে বিদেশে পাঠাতে পারি, তাহলে তো একটা বিধি ব্যবস্থা হয়। এটা তুই বুঝছ না? তুই রাজি হয়ে যা মা। না বাবা, কোনো প্রবাসী ছেলেকে আমি বিয়ে করব না। তাছাড়া আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ হোক, যদি বিয়ে করতে হয় তখন আমি বলবো। আরে লাগছে পেশগি, শুধু আপনার পোলা না, আপনার বিদেশে নেওয়ার ব্যবস্থা করুন। লাগছে পেশগি। বুঝছি, পেজগিটা আপনি লাগাইছেন। এই বের হন, যান এখান থেকে। বের হন। তুমি চুপ থাকো। দেখছো মাইয়ার কাম? এই সুযোগে চাইছিলাম পোলাডার একটু বিদেশ পাঠামু, এই মাইয়াটা তো বুঝলোই না। না যাই। ওমর আল্লাহ, এ আমি কি দেখলাম? হ্যাঁ? গ্রামের মধ্যে দিয়ে যাইতেছে কে জাহিরে। এ আমি কি দেখিলাম? একে দেখা তো আমার ফিদা খিদা বিদা সিদা হয়ে যাইতেছি। ওমা, এ যেন সাক্ষাৎ আসমানের পরি, সবে মাত্র টপাস করে মাটিতে নামছে। লাগছে পেকজি। হ্যালো মিস্টার মুরব্বি, এনিথিং রং? হরং লাগছে পেজগি, আমার সারা শরীরে রং, আমার মনও রং লাগছে। ওহ মাই গড, আপনার মনে রং লাগুক আর সংসাজুক, আপনি যেভাবে রাস্তার মাঝখানে ভেটকে দাঁড়াই রইছেন, আমি কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে গমন করিতে বাধ্য থাকিব। লাগছে পেজি, ধাক্কা দাও, ঠেলা দাও, ঘুতা দাও, সুতা দাও, আমি রাস্তা ছাড়বো না। না, এ তো মহা মুশকিলে পড়লাম। এই মিয়া মুরব্বি, আপনার সমস্যাটা কি? আমার পথটা কেন আটকিয়েছেন সেটা তো বলুন।
ফাজিল বেটা। লাগছে পেজগি, আপনাকে আমার খুব ভালো লেগেছে। এই বুইরা খাটাস, কি মনে করছস আমি সুগার ড্যাডিতে আসক্ত? একদমই না, পছান। আমার জন্য তোমাকে ব্লক দেই নাই বালিকা। তাহলে তোমার পুরো গ্রাম ঠিকানা, নাম, বাবার নাম, মায়ের নাম নেওয়ার পর তোমাকে ছেড়ে দিব। মাই নেম ইজ তানিশা, আমার বাবার নাম মুস্তাফিজুর। দাঁড়িয়ে ঘোরেন। ওই যে দেখতে পাচ্ছেন টিনশিট বাসাটা, ওইটা আমাদের বাসা। এবার বাইরে ঘোরেন। পথটা এবার ছাড়েন মিস্টার মুরব্বি। লাগছে পেজগি, এত কাছাকাছি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর মাই, এত পরিচিত মানুষ। আরে বিয়াটা দিতে পারলে আমার 3 মাসের খোরাক হয়ে যাইতো। লাগছে পেজগি, আমি শালা ঘটক, জাতির কলঙ্ক। আরে মিস্টার মুরব্বি, আমার ছাগল গেছে একদিকে, আমি দাঁড়িয়ে রয়েছি আপনার সামনে। আমার পাঁচছানের পাশে দেখতে দেবো। এইবার প্রবাসীর বিয়ে আটকাই কে? হ্যাঁ, একটা তো ফটো নেই নাই। লাগছে পেজগি। আরে আমার মুরব্বি তো ডিস্টার্ব করে মারবে। আবার সামনে কেন, কি চাই? লাগছে পেজগি, মানে তোমার তুলে নিয়ে যেতে চাই। কি? এই গোলামের পুত, আমারে তুলে নিয়ে যাবি? খালি গায়ে হাত দিয়ে দেখ, ওই যে দেখতাছস না বাস, কাপড় খুললা তুই। না 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 না, এইটা না, তোমার একটা ছবি তুই না নিয়ে যাইতে চাই। এখন আমি চিৎকার করে লোকজন ডাকবো, তারপর লোকজন জড়ো হবে। আর জড়ো হওয়ার পরে আপনারা যখন গণধোলাই দিবে, আপনার কি অবস্থা হবে বুঝতে পারতেছেন তো? এই মিয়া, আপনি আমার ছবি তুলবেন কেন? কি কারণ? তুমি মনে করছো আমি তোমাকে বিবাহ করব? সি 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 সি, নাউজুবিল্লাহ থাকতো। মানে আমার বাড়িতে 2টা বেগম স্টিল, আর একটা আমি কেন করব বলো? এই লাগছে পেজগি, মানে জন্ম মৃত্যু বিয়ে আমি চলি এই নিয়ে। মানে আমি তোমাকে বিবাহ দিতে বাধ্য আছি, শুধু একটা ফটো দরকার। আরে বাবা, বিয়ের কথা আমার সাথে বলছেন কেন? আমার বাবার সাথে কথা বলবেন। পথ ছাড়েন তো, আমাকে যাইতে দেন। আপনার বাবার সাথে বলার কথা বলি নাই, জাস্ট একটা ছবি তুলে নিয়ে চলিয়া যাইব। তারপর ছবিটা ল্যাপটপে ফেলাইয়া বড় কইরা বরপক্ষকে দেখাইব। তারপর বরপক্ষকে বলবো, এই দেখেন আপনাকে 14 গোষ্ঠী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছবি না তোলা পর্যন্ত পথ ছাড়বেন না তো? নেন। কেমন যেন মুখটা বগের পাশার মতো লাগছে মা জননী, আর একটু ভালো করে দাঁড়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে জি মিস্টার মুরব্বি, এবার আমার পথটা ছাড়ুন, আমি একটু আসি। আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা। এবার 20,000 টাকার একটা ইনকামের পথ বাইরে হইল। চলুন এবার অন্যদিকে যাই। কি খবর প্রবাসী বিগ ব্রাদার, কেমন আছেন? ভালো আছি। তুই তো প্রবাসীদের পছন্দ করিস না, এত খবর নিয়ে কাম কি? না মানে পাড়া প্রতিবেশী তো, খবর তো একটু নিতেই হয়। তা আসলেন, আবার যাবেন কবে? যারা আমাদের মতো রেমিটেন্স ফাইটারদের অ্যাভয়েড করে, যারা আমাদের মতো রেমিটেন্স যোদ্ধাদের এড়িয়ে যায়, তাদের সাথে কথা বলার রুচি নেই। একটা কথা মনে রাখিস, 6 মাস যদি আমরা প্রবাসীরা, আমরা রেমিটেন্স ফাইটাররা যদি টাকা পাঠানো অফ করে দেই, আমাদের দেশ নাস্তানুবাদ হয়ে যাবে। জানি না কি কারণে আমাদের ঘৃণা করিস, প্রবাসীদের ঘৃণা করিস, কিন্তু ঘৃণা করার আগে 10 বার ভাববি আমরা কারা, আমরা কি, আর আমরা কেমন। প্রবাসী নিজে থাকে বিদেশে, বউ রাখে দেশে। দেশে থাকলে বলিস তোকে বিয়ে করতে রাজি। মামা, মা। আরে কি হয়েছে, সিল্লাস কেন? সিল্লাইকা, ওই যে মর্জিনা ভাবি আছে না, মর্জিনা ভাবির ডাইকা আমার কাপড় চোপড় সব ধোয়ার ব্যবস্থা করো। যে কোনো মুহূর্তে আমি। কি কছে রে, যে কোনো মুহূর্তে তুই চলে যাবি? হ্যাঁ বাজান রে, আইলি তো মাত্র মাস দেড়ে কইলো, আর কিছুটা দিন থাক বাড়িতে। না মা, কোম্পানিটা আমার উপর ডিপেন্ড করে, আমি না থাকলে কোম্পানি তো লাটে উঠবে মা। সবই তো বুঝি বাজান, তোরা 2টা ভাই, একজন তো বিয়ে করে শ্বশুর বাড়ি থাকে, আর তুই থাকিস বিদেশে। আমি বাইরের মধ্যে কেমনে একা থাকি কদি? হ্যাঁ, না না বেগম, তোমাকে একা থাকতে হবে না।
2-3টা ঘটককে লাগিয়ে দিয়েছি, অচিরে এর বিয়ের ব্যবস্থা করে দিব। বিয়ে? হ্যাঁ, না না জাহাপনা, আমি কয়দিন পর বিদেশ গমন করিব। এই মুহূর্তে আমার পক্ষে বিবাহ করা সম্ভব নয়। খামোশ বেত্তবেজ, তুমি তুমি রাজার মুখে মুখে তর্ক করো। না না, কোনো কথা নয়, অচিরেই তোকে বিয়ে দেব। বিয়ে দিয়ে তারপর তুই যেখানে যাস যেতে পারিস, এটা আমার আদেশ। জাহাপনা, এত বড় শাস্তি আমাকে দেবেন না জাহাপনা, তাহলে তো আমি ধ্বংস হইয়া যাব। কেন ধ্বংস হবে বাবজা? আমি কি করে তোমাকে বুঝাবো বাজান? ওই কোম্পানিটা আমার উপর ডিপেন্ড করে। এই যে যাত্রার মন্ত্রী মহোদয়, এখন কি আপনাদের জন্য ভাত বাড়িব নাকি দেরি হইবে? বারো বেগম, তবে তবে আমি তোমার সন্তানকে বলে দিতে চাই, এই মাসের মধ্যে যদি সে বিবাহ বন্ধবে আবদ্ধ না হতে পারে তাহলে আমি বড় কষ্ট পাবো। বেগম, আমার কি বইয়ের সেবার সৌভাগ্য হবে না বেগম? হবে জাহাপনা, হবে। আমি এবার বিদেশে যাচ্ছি, তারপর আসিয়া বিবাহের বন্দোবস্ত করিবেন। আমি বিবাহ করিতে বাধ্য থাকিব। আম্মাজান, আপনি আব্বাজানকে বুঝান। আম্মাজান, শুনো, তুমি বিয়ের ব্যবস্থা করো। আমার ছেলেকে রাজি করার দায়িত্ব আমার। আমি আমার ছেলেকে ভালো করে চিনি, ও আমার অবদ্ধ কখনোই হবে না। ও মা, মাগো, আব্বার মতো তুমি পাগলামি করো না মা। যে কোনো মুহূর্তে আমার বিদেশ থেকে ফোন আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার চলে যেতে হতে পারে। এবার যাই মা, তারপর আইসা আমার বাড়ি ঘরটাও একটু ঠিক করতে হবে। ঠিক কইরা তারপর না হয় বিয়েটা করি মা। খামোশ বৎস, আজ পর্যন্ত আমি তোমার মায়ের কোনোদিন কথার অবাধ্য হয়নি। তুই কি করে হবে বৎস? দূর, তোমাদের যা ইচ্ছে তাই করো। শোনো, তুমি কোনো চিন্তা করো না, তুমি বিয়ের ব্যবস্থা করো। ওরে রাজি করার দায়িত্ব হইছে আমার। কিন্তু সবে মাত্র তো জমি জমা সব বন্ধ পেয়েছি, এখন এই খরচ খান্তি বিয়ে কিভাবে হবে? আরে ব্যবস্থা একটা হয়ে যাইব, এত লোকজনের দরকার নাই। কিছু লোকজন ডাইকে আত্মীয় স্বজনের মধ্যে বউ রাখলে বাড়িতে টানি। চলো ভাত খাবে। আচ্ছা ঠিক আছে, চলো। মা জননী, তুমি আমার কথা শোনো মা জননী। আমি বিয়ে করবো না, সব লাগছে মাথা পেঁচকি। করেন না। শোনো, সারা জীবন তুমি সুখে থাকবা, রাজার হালে থাকবা। প্রবাসী ওরে আমি ওরে বাবা, বাবা, একটু চিরে এলি। আল্লাহ, তুমি আমার মতন মাফ করে দাও খুদা। আমি আর যাত্রার রিক্স নিয়ে এই ঘটগালি করুম না। লাগছে পেজগি, আবার যদি পেজগি লাইগা যায়, আরে বাবা। আপনার খারাপ বানিয়ে আনতেছি আমি। কি হয়েছে মা? কি হয়েছে? এই তুই কি ভয় পেয়েছিস? কথা কস না কা? কথা ক। এই মা, এই তানিশা। ঘটক 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 ঘটক? কিসের ঘটক? লাগছে পেজগি, আমি হলাম ঘটক। আপনাকে বাড়িতে আইসা হয়েছে আটক। আজ আমার স্বপ্ন পূরণের দিন, এই জুটিকে 4 হাত মিলে দেওয়ার দিন। এত তাড়াতাড়ি এত কাছাকাছি আসবো কোনোদিন ভাবতেই পারিনি। এই লোক সব কি বলে মা? বাবা, উনি সেই ঘটক। তোমাকে বলছিলাম না, একটা লোক আমার ছবি তুলে নিয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এই সেই লোক। তবে রে হালাত হলো। লাগছে দেখছি। গুরু গুরু গুরু, লাঠিটা নামান নামান। আমি আপনার মেয়ের ছবি খারাপ কাজে ব্যবহার করিনি। আমি হলাম ঘটক। বিবাহ দিয়ে আমার দায়িত্ব, কর্তব্য আবর্জনা দূর। ইহাতে আমি অটো। আচ্ছা ঠিক আছে,
এ পর্যন্ত কতজনকে বিবাহ দিয়েছেন? লাগছে পেজগি, তার পারলাম কই, আমার আগে আর একজন বিয়া দিয়া দেয়। ও আচ্ছা, তার মানে এ পর্যন্ত একজনটাই বিয়ে দিতে পারেননি, শেষ পর্যন্ত আমার ঘরে এসে ছুটে বসছেন। লাগছে পেজগি, এবার বিয়া দেই দম, ছেলেও রেডি মেয়েও রেডি। হ্যাঁ, কোন ছেলে কোন মেয়ে? ছেলের নাম রাসেল, বাবার নাম আহাদুল, মায়ের নাম কুলসুম, এক ভাই এক বোন। জায়গা জমি 20 বিঘার মতো। ছেলে কিনেছে 10 বিঘা, দাদা দিয়েছে 10 বিঘা। বাড়ি কিন্তু বিল্ডিং, আরেকটা বিল্ডিং এর কাজ চলছে। এমন ছেলে আপনি কই পাইবেন গো? এই মেয়ে মুরব্বি, আপনাকে বলছি আমি বিয়ে করব। আহ, বললি তো আর বিয়ে হলো না রে মা, তাছাড়া মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে তো একদিন করতেই হবে নাকি বলে? শোনো আব্বা, ছোটবেলা আমার মা মরে গেছে, তারপর থেকে তুমি আর আমি, তোমাকে এই বাড়িতে একা রেখা আমি অন্য কারোর বাড়িতে যাবো না, কোনোদিন যাবো না। লাগছে পেজগি? কোথায় বেজগি লাগছে? না মানে বের হয়ে গেছে আর কি। যাতো মা, একটু নাস্তার ব্যবস্থা কর। বিয়ে হোক আর না হোক, ঘটক মানুষ, সম্মান দেওয়ার দায়িত্ব তো আমাদের। যা। আচ্ছা আব্বা, যাইতাছি। ঠিক বলেছেন, আমি খুব দৌড়ের উপরে আছি, লাগছে পেয়েছি। আপনাদের আচরণে আমি খুব খুশি হইলাম। লাগছে পেজগি, এমন একটা পরিবারে যদি আমি কাউকে নিয়ে আসতে পারতাম তাহলে আমার 14 গোষ্ঠীর ভাগ্য। আচ্ছা, সবকিছু ঠিক আছে, কিন্তু ছেলে কি করে বলেন তো? লাগছে পেজগি, ছেলে প্রবাসী। কি? কোনো প্রবাসীর সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। তাদের দাম্পত্য যেমন সুখের হয় না, ছেলে থাকে বিদেশে, বউ থাকে দেশে। মা মরা মেয়ে আমার একমাত্র, তাকে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আপনি জানতো, যান যান। বাবা, নাস্তা রেডি। নাস্তা লাগবে না, তুমি যাও। জানতো ভাই, আপনি জানতো। লাগছে পেজগি, রুজি রোজগারের মালিক আল্লাহ, আপনি খামখা ঝামেলা করে না আমার রুজি বন্ধ করবেন না। আপনি কথা কম বলেন তো। যান, আমি আমার মেয়েকে প্রবাসী। আপনাকে আমার আব্বা না করে দিছে না? জানতো জান। আব্বা আসো। পেজগি লাগছে। বাবা রাসেল, ও বাবা রাসেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? আমি মোহাম্মদ ঘটক, এমার্জেন্সি আপনার পোলার সাথে আমার কথা আছে, আমি একটু ডাকি। বাবা রাসেল। আসেন ঘটক, বুঝলাম না। আরে আপনি এখানে কেন এসছেন? পেজগি লাগিয়ে গেছে। পেছনে লেগে গেছে মানে? হ্যাঁ, এই শোনো, তোমার ইহ জিন্দিগিতে আর বিয়া করুন লাগবে না, তুমি ওই রকম থাকো। তোমার কপালে বউ নাই, তোমার কপালে পেজগি আছে, পেজগি। রাসেল, কেউ নেই বাবা, উনি হচ্ছে ঘটক। রাসেলের মা, দেখছো আমাদের কাছে বলছে বিয়ে করবে না, আর তলে তলে ঘটক। বেগম দেখলে, হ্যাঁ, তলে তলে টেম্পু চালাই, আর আমরা বললেই বলে হরতাল। আরে তোমরা রাজারে কথা বলো না তো। এই মিয়া ঘটক কাকা, আপনারা কি আমি আমার মেয়ে দেখতে কইছি বিয়ে করার জন্য? পাগলের মতো আপনি এখানে আসছেন কেন? জান আপনি, তোমার আর বিয়া করতে হইব না, তুমি এরকম থাও গা, তোমার কপালে পেজগি আছে, পেজগি। পেজগি? হ্যাঁ, পেজগি। কি মানে? মানে? এই কি বলতেছেন আপনি? লাগছে পেজগি, আমি রাসেল বাবার ছবি তানিশার বাবারে দেখাইছিলাম। তানিশার বাবা? তানিশার বাবা? তানিশের বাবাকে? আরে আমি যার সাথে এই রাসেলের বিয়ে ঠিক করেছিলাম সেই মেয়ের ছবি। মেয়ে তো নয়, যেন একের করা। লাগছে পেজগি। এই বাহ, খুব সুন্দর তো। খুব সুন্দর, এমন মেয়ে তো আমার ছেলের জন্য বউ করে যাচ্ছিলাম। লাভ নাই, লাভ নাই। এই মেয়ে এই ফকন্ডি বাড়ির বউ আর হইব না। হেল লাগা অনেক বড় বড় লাগছে পেজগি, পাত্র আইতাছে যাইতাছে। হ্যাঁ, এই মিয়া, উনি কোথাকার জমিদার? আর আমাদের সম্পর্কে কি ওনার কোনো ধারণা আছে? মেয়েটাকে আমি চিনি না, তবে তাদের সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। কিন্তু ওনারা যেভাবে আমাদের পরিবার সম্পর্কে মন্তব্য করেছেন তাতে আমি অনেক কষ্ট পাইছি। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না, যা বলার আমার পরিবারই বলবে। লাগছে পেজগি,
30 বছর ধরে ঘটকালি কইরে একটা বিবাহ দিতে পারি নাই, শুধু পেজগির কারণে। এবার জায়গা মতন পেজগি লাগাই দিছি, বিয়া হবি না? হ্যাঁ, হবি হবি, বিয়ার বাপ হবি। লাগছে পেজগি। এই মেয়ে, কি বিড়বিড় করে? না, ও কিছু না, মানে বলছিলাম কি, আজকের মধ্যে যদি বিষয়টা সমাধান করা যায় তাহলে তানিশার সাথে আপনার ছেলে শুভ বিবাহ হবে। তাছাড়া ইহো জিন্দিগিতে এই বিয়ে আর হবেই না। রাসেল মা, চলো ওদের সাথে আজকেই কথা বলবো। আমাকে চেনে না। কি হবে? এভাবে রিজিক আনতে হবে জানা ছিল না। খোদা বিবাহটা হওয়ার তৌফিক দান করো, আমিন। দেখছো বাচ্চাগুলো লোকে খেলতে খেলতে পেজগি লাগিয়ে গেছে। আপনারা কারা? মেয়েটারে চেনা চেনা লাগে। হ, আমারও তাই মনে হইতেছে। এই যে মারাত্মক না? ওগো, এই মেয়ে তো সেই মেয়ে। এই যে হ, এই তো সে মেয়ে। লাগছে তেজগি, কোথাকার ডামা কোথায় নিয়ে আসলাম আমি, শালা একটা জিনিস মাইরি। লাগছে তেজগি। আপনারা কারা? ওগো, ছবির সাথে দি বাস্তবে বোমা সুন্দর বেশি। হ রাসেলের মা, আসলেই তুমি যা বলিস সত্যি বলিস। ছবির চাইতে বাস্তবে বৌমা? বুঝলাম না, কি বলতে চাচ্ছেন আপনারা? লাগছে পেজগি, তুমি এসব বুঝবে না মা জননী। লাগছে পেজগি। এই রাখেন তো আপনার পেজগি, হয় সব কথা ক্লিয়ার করে বলেন, না হলে আমাকে যাইতে দেন, রাস্তা ছাড়েন। লাগছে পেজগি। দেখছেন গুরু, টুনটুনি পাখির মতন টুক 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 করে কথা কয় আপনাকে হবু বৌমা। তাই তো দেখতেছি। তুমি ঠিক বলেছো। এই চলো মা, তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। আমাগো বাড়ির দিকে যাচ্ছিলেন মানে বুঝলাম না। আচ্ছা চলেন। এসো। না মা, ওই গরুকে আর আমি সামলাতে পারবো না। এই গরুর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার একেবারে দফা রফা শেষ। ও তুই সামলা, না হলে ও সময় হলে একাই চলে আসবে নি। আচ্ছা আব্বা, তুমি গরু নিয়ে এত টেনশন করো না। ওই যে ওনারা। আরে আহাদুল ভাই, আপনি এখানে? আরে মোস্তাফিজুর ভাই, মেয়ে আপনার নাকি? বাবা, তুমি ওনাদের চিনো? আরে হ্যাঁ চিনি তো, উনি আমাদের আত্মীয়। আত্মীয়? আরে হ্যাঁ, দূর সম্পর্কের আত্মীয়। লাগছে পেজগি, জায়গা মতো। মোস্তাফিজুর ভাই, তানিশার মা কই? ভাই, তানিশার মা তো মারা গেছে আজ থেকে 7 বছর আগে। তারপর থেকে আমি আর বিয়ে শাদী করিনি। মা মরা মেয়ে, তাকে তো আর সৎ মায়ের হাতে তুলে দিতে পারি না, তাই মেয়েটাকে মানুষ করতেছি। ও তো আমার একমাত্র মেয়ে, ওকে নিয়েই আছি। তা আহাদুল ভাই, আপনি এখানে কেন? আসলে হয়েছে কি ভাইজান, আপনার এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, মানে আমার ছেলের বউ করে নিতে চাই। তার মানে ঘটক যে ছেলে প্রস্তাব নিয়ে এসেছিল এটা আপনাদের ছেলে? জি হ্যাঁ। ও, উনি প্রবাসে থাকে? জি। কিন্তু আমি তো প্রবাসী ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না ভাই। কিছু মনে করবেন না ভাই, প্রবাসীদের সাথে মেয়েকে বিয়ে দিলে মেয়েকে অনেক ঝামেলা পোয়াতে হয়, তাই বিয়ে আমি দেব না। আমাকে ক্ষমা করবেন ভাই। ভাইজান, আপনি না করবেন না। আমি বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন। আসলে আপনি যে ভয়টা পাচ্ছেন আমি সেটা পেতে দেব না। আমি কথা দিতেছি, আপনার মেয়ে আমার বাড়িতে ছেলের বউ হিসাবে থাকবে না, ও আমার মেয়ের মতো থাকবে। কিন্তু ভাই, আপনার না করবেন না। লাগছে তেজগি, এই বন্ধন ছিন্ন করবেন না তানিশার বাপ। আর মেয়ে বুঝছি, তা আপনার ছেলে কই? তুমি প্রবাসী, তুমি এক বীর, তুমি দেশের অহংকার, তুমি দেশের জন্য দশের জন্য একজন রেমিটেন্স ফাইটার, তুমি সংসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, ছেলে তো আপনার অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ। অনেক আগে দেখছিলাম, 10-12 বছর আগে দেখছিলাম।
তোমাকে স্যালুট জানাই ও আমার প্রবাসী ভাই। লাগছে পেজদি, এইখানে আর কোনো কথাই হবে না। এখন বাসায় যাব। চলেন চলো। তাই আসুন আসুন। হ্যালো মিস্টার প্রবাসী, শুনলাম আপনি নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার কোনো ইচ্ছা ছিল না। আমার মা, আমার বাবা আর ঘটকের চাপে অবশেষে বিয়েটা করতে হচ্ছে। প্রতিটি প্রবাসীর বিয়ের পিছনে একটা করে ঘটনা থাকে, তা আপনারটাকে কি ঘটনা নাকি দুর্ঘটনা? ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, জন্ম মৃত্যু বিয়া, মানুষ বাঁচে এই তিন নিয়া। আমি প্রবাসী বলে আমার বিয়েতে ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটবে, সব প্রবাসী কি এক? আমাদের দিয়েই মানুষ চলে, আমাদের দিয়ে দশ চলে, আমাদের দিয়ে দেশও চলে, অথচ আমাদের নিয়ে কত নেগলেন্সি কথাবার্তা, ঘটনা দুর্ঘটনা। তুমি প্রবাস থেকে চলে এসে দেশে থাকলে বিয়ে করতাম। এদেশে নারীর অভাব নাই, তোমার জায়গায় তানিশা ঢুকে গেল, আবার আর একজনের জায়গায় তুমি ঢুকবা। খোঁচা মেরে কথা বলো না, প্রবাসীরা খোঁচাকে ভয় পায় না। তোমরা যত খোঁচা মারবা তত আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ট্রাই টু ইয়োর বেস্ট, ট্রাই টু মাই বেস্ট। হয়েছে হয়েছে, শেষ অবধি দেখবো কি হয়। তোরা দেখেই যাবি, শুনেই যাবি, আমাদেরকে শেষ পর্যন্ত হাতাবি, খুঁজে পাবি না। আমরা রেমিটেন্স ফাইটার। অবশেষে আমাদের বিবাহটা হয়ে গেল। চেয়েছিলাম না এবারে বিয়েটা করি। আসলে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর ইশারা ছাড়া হয় না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি আপনি। মনটা ভরে গেল। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আপনাকে পেয়েছি। স্যার, জি স্যার, জি স্যার, আজকে তো স্যার আমার কি বলেন স্যার? ওকে স্যার, ইয়েস স্যার। কোনো সমস্যা? আমাকে ক্ষমা করে দিবেন, আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার ছিল না। আমি জানি আজকে আপনার সবচাইতে বড় ক্ষতিটা আমি করছি, সেজন্য আপনার কাছে ক্ষমা চাইছি। মানে বুঝলাম না, আপনি কি বলছেন এইসব? আসলে মালয়েশিয়ায় আমি যে কোম্পানিটাতে জব করি, কোম্পানিটা অল টাইম আমার উপর ডিপেন্ডেবল। আর কোম্পানির সমস্ত নথি আমার ড্রয়ারে, চাবি আমার কাছে। এখন যদি আমি কালকে 12টার মধ্যে মালয়েশিয়ায় না পৌঁছাই, তাহলে আমার কোম্পানি অনেক বড় ক্ষতি হবে, কোম্পানি অনেক লোকসানের সম্মুখীন হবে।
যদি আমি আগামীকাল 12টার মধ্যে না পৌঁছাই তাহলে আমার জেল জরিমানা হয়ে যেতে পারে। আর আমি বুঝতে পারলাম না আমি কেন যে আপনাকে আমার জীবনে জড়াইলাম, কিভাবে যে আপনি আমার জীবনে জড়িয়ে গেলেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে আপনি কি বলছেন এসব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। জানি আপনাকে বোঝানোর কোনো ক্ষমতা আমার নেই, কিন্তু আমি নিরুপায়। সকাল 6টায় আমার ফ্লাইট, 12টার মধ্যে আমাকে মালয়েশিয়ায় পৌঁছাইতে হবে। এখন যদি আমি রওনা না দিই বিশাল ক্ষতির সম্মুখীন হবে আমার কোম্পানি, বিপদে পড়ে যাব আমি। আজ আমাদের বিয়ের পর বাসর রাত। এই বাসর রাত প্রত্যেকটা নারীর জীবনে স্বপ্নের রাত, অথচ এই বাসর রাতে আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে যাবে। আজ আমি বুঝছি আমার বাবা বিদেশিদের কেন তো ঘৃণা করে, কেন বিদেশিদের কথা আমার বাবা শুনতেই পারে না। আমার বাবা যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। ছোটবেলা থেকে আমার মা ছিল না, বাবাই আমাকে কোলে পিঠে করে বড় করেছে। তাই আমার বাবার মনে সবসময় একটা ভয় কাজ করত, আমার কাছ থেকে যাওয়ার পর আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়, আমার মেয়ে যেন কখনো শূন্যতা অনুভব না করে। কারণ ছোট থেকে আমার একটা শূন্যতা ছিল, সেটা হচ্ছে আমার মা নেই। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, আজ আমার বাসর রাত, অথচ আমার স্বামী চলে যাচ্ছে বিদেশে। এটাকেই বলে ভাগ্য। এই রাত যেন আর কোনো নারীর জীবনে না আসে, কোনো না। প্লিজ আমাকে চলে যেতে হবে। আমার জীবনটাকে নিয়ে খেলা করার কোনো অধিকার আপনাকে কেউ দেয়নি মিস্টার রাসেল। আমি তো উপসে পড়ে আপনার জীবনে আসিনি, আমি তো জোর করিনি আপনার জীবনের সাথে আমার জীবনকে জড়ানোর জন্য, আমি তো জোর জবরদস্তি করে আপনার কাছে আসিনি। আপনি ছলে বলে কলে কৌশলে আমাকে আমার বাবার কাছ থেকে নিয়ে আসলেন, অথচ বিয়ের প্রথম রাতেই আপনি আপনার আসল রূপ দেখালেন। আর এটাকেই আমার বাবা খুব ভয় পাইতো। আজ তা সত্য প্রমাণিত হলো। আমি বুঝতে পারতাম না আমার বাবা প্রবাসীদের কেন এত ঘৃণা করত। এখন বুঝতে পারছি কেন এমন করলেন আমার সাথে। কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল আমার বাবার? আমি তো জোর করে আপনার বউ হতে চাইনি, তাহলে কেন এত বড় জঘন্য সারপ্রাইজটা আমাকে দিলেন? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসলাম। ভালো থাক। এই কিসের এত চিন্তা চালাচ্ছি? আর বাটার ঘর থেকে তুই বেরিয়ে এলি কেন? আজকে আমাকে রওনা দিতে হবে মালয়েশিয়ার উদ্দেশ্যে। কালকে 12টার মধ্যে যদি আমি মালয়েশিয়ায় পৌঁছাইতে না পারি তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। আমার কোম্পানির সমস্ত নথিপত্র আমার ড্রয়ারের মধ্যে। এই মুহূর্তে যদি আমি না যাই তাহলে জেল জরিমানা থেকে শুরু করে অন্যান্য পানিশমেন্ট আমাকে কোম্পানি দিতে বাধ্য থাকবে। ফালতু কথা কর জায়গা পাস না, যা বাসা কর যা। না মা, না, তুমি আমাকে ভুল বুঝো না মা। এই কোম্পানি দিয়েই আজ আমি এই পর্যন্ত এসেছি মা। আমি যদি না যাই টাইম মতো মা, তাহলে তাহলে কোম্পানি সর্বনিম্ন 50 কোটি টাকার লসের সম্মুখীন হবে। মাগো, যে কোম্পানি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে সামান্য একটু দিনের জন্য মা, আমি যদি না যাই আমার অনেক ক্ষতি হবে। আমি তোমাদের কথা দিচ্ছি মা, বাবাকে কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা।
প্লিজ মা, আমাকে আটকায় না। আপনাকে আর ফিরে আসতে হবে না। বৌমা, এসব তুমি কি বলতেছো? রাসেলের মা, এই জন্যই আমি এর বিয়ে দিতে এত দেরি হলো। প্রবাসীতে কেউ মেয়ে দিতে চায় না। আমি এর বিয়ে দিতে হয়রান হয়ে গেছি। দেখছো, তার প্রমাণ পেয়েছো? আজকে এই রাতে, এই বাসর রাতে কেউ বউ ছেড়ে বাইরে চলে যায়? বলো রাসেলের মা। সরি বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে আসতে হবে। ও মা, আমাদের ক্ষমা করে দিও বাবা। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার বাবার কথাই সত্যি হয়েছে। তোমার বাবা যা কইছে একদম ঠিক কথা কইছে। আমি কথা রাখতে পারলাম না। তুমি চলে যাও বৌমা, তুমি চলে যাও। আপনি আবার কেন এসেছে? তাড়াতাড়ি যান, আপনার ফ্লাইট মিস হয়ে যাবে। আমি আপনাকে একটা সুযোগ দিতে এসেছি। সুযোগ? কিসের সুযোগ? বাসর রাত মানে প্রতিটি নারী পুরুষের মধ্যে একটা কাঙ্ক্ষিত রাত। সে রাতে আপনার জীবন থেকে চলে যাচ্ছে আপনার স্বামী, তার একটা সুযোগ। মানে? যেহেতু বাসর রাতে আপনার জীবন থেকে আমি চলে যাচ্ছি, সেহেতু আপনি ইচ্ছে করলেই আপনার কামনা বাসনা আমার জায়গায় অন্য একটা পুরুষকে দিয়ে মিটিয়ে নিতে পারবেন। তাতে আমি কিছুই মনে করব না। আসি, আসসালামু আলাইকুম। আসি মা, আসি বাবা, দোয়া রাখো। তুমি প্রবাসী, তুমি এক বীর, তুমি দেশের অহংকার। তুমি দেশের জন্য, দশের জন্য একজন রেমিটেন্স ফাইটার। তুমি সংসার ফেলে আছো দূরে, তোমার তুলনা নাই। তোমাকে স্যালুট জানাই, ও আমার প্রবাসী ভাই। তোমাকে স্যালুট জানাই, ও আমার প্রবাসী ভাই। প্রবাসী জামাই আমার অপছন্দ। এদের সংসারে অশান্তিতে ভরা। বউ থাকে দেশে, জামাই থাকে বিদেশে। না হয় বউ কন্ট্রোল, না হয় সংসার কন্ট্রোল। আর সেই পেছে তুই আমারই ভালাইছি। আপনি যতগুলো আমারে মারছেন, শৈশব থেকে আজ অব্দি আমার বাপ মা ভাই বোন আমার পাড়া পশুপতি আমার 14 গোষ্ঠী আমারে মারে নাই। আপনি ক্ষান্ত হন ভাই, আপনি ক্ষান্ত হন ভাই। আমার ঘরে 2টা বিবি আছে, 2টা বাচ্চা আছে। মুখের দিকে তাইকা আপনি আমার মাফ করে দেন। আমার কর্ম হারামজাদা। আপনার আমি কথা দিতেছি, আমি এই ঘটকালি পেশা ছাইড়া দিব। 3 বছর হয় এই ঘটকালি পেশা আমি করতেছি, মাত্র একটা বিয়া দিছি। এদের মধ্যে ঝামেলা। আমার মাফ করে দেন ভাই, আমি আর এই ঘটকালি পেশা করুন না। আমি ভিক্ষা করে খাবো ভাই, পয়সা আমি ছাড়ে দিই।
এ পেশা আমি ছেড়ে দিব ভাই, আমি ভিক্ষা করে খাবো। তোর কোনো রক্ষা নয় হারামজাদা, তোর কারণে আমার মায়ের আরে আমি গঙ্গার জলে ভাসিয়ে দিছি। হারামজাদা, ভাই মাফ কর্ম তোরে, তোরে মাফ কর্ম, আগে আমার মায়ের খবরটা লয়ে লই, তারপরে তোরে মাফ করবো আমি। হারামজাদা, আল্লাহ, লাগছে পেশকি, এই পেশকি কোন জায়গায় লাগলো, মাফ করে দে। Salam Sujatra, a very good evening, ladies and gentlemen. Once again, welcome on board a Malaysia Airlines flight Kuala Lumpur MH4. My name is Alif Yoska, your co-pilot. With me on the flight. আরে নতুন ভাবি যে, গুড মর্নিং। গুড মর্নিং। শুনলাম রাতে নাকি রাসেল ভাই মালয়েশিয়ায় চলে গেছে, এটা কোনো কাম হইলো? বাসর রাতে কেউ ওইভাবে যায়? একটা নারীর জীবনে কোনো মূল্য নেই, এটার তো কোনো মানেই হয় না। আর আপনি জেনে শুনে একটা প্রবাসীকে বিয়ে করলেন, এটা কি ঠিক করলেন? যাই হোক, তোমাকে একটা প্রশ্ন করার জন্য নিচে নেমে আসলাম। কি প্রশ্ন নতুন ভাবি? না মানে আশেপাশে এত জায়গা থাকতে আপনি তো যে কোনো জায়গায় বসতে পারতেন টয়লেট করতে, কিন্তু না, আপনি চলে গেলেন সেই শেষ মাথায়। এটা তো আমার মাথায় আসলো না, এটা আপনি কেন করলেন? নতুন ভাবি, শৈশবের কথা বলতে পারি না, কত মাস পর্যন্ত তাও বলতে পারি না, কিন্তু আমার বোঝার বুদ্ধি হওয়ার পর থেকে এই বদনা ছাড়া আমার ইজ্জত কেউ দেখে নাই। কি হলো নতুন ভাবি, ভাবছেন পুরুষ মানুষের আবার কিসের ইজ্জত? একটা কথা মনে রাখবেন, যার ইজ্জত নেই তার কোনো মূল্য নেই, আর যার ইজ্জত আছে তার মূল্য আছে। তাহলে আসি নতুন ভাবি, আবার গুড মর্নিং, ভালো থাকবেন। একজন পুরুষ লোক তার ইজ্জতকে বাঁচাইতে কত দূর চলে গেছে টয়লেট করতে। এই বদনা ছাড়া তার ইজ্জত আর কেউ দেখতে পারে না, অথচ আমি একজনের স্ত্রী, আমি অন্য কাউকে আমার ইজ্জতটাকে বিলিয়ে দেওয়ার জন্য খুঁজছি। সেই অনুমতি আমার স্বামী আমাকে দিয়েছে। আসলে আমরা নারীরা কতটা হতাশ হই সামান্য বিষয়ে। আরে আমার স্বামী তো আজ বাদে কাল আসবেই, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, আমার স্বামী আসবেই। একটা পুরুষ যদি তার ইজ্জতকে অক্ষত রাখতে পারে, আমি কেন পারবো না? I am waiting for my husband. Is coming today and tomorrow. হ্যালো জানু, হ্যালো, আমার বিয়ের কথা শুনে কোম্পানি আমাকে ছুটি দিয়েছে, আগামীকাল আমি দেশে আসছি। ইয়া